বন্ধুরা, তো আজকে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী আমি ফার্স্টেই আমার রাধা গোবিন্দকে সেবা করতে চলে আসলাম। তোমরা দেখো খুব সুন্দর লাগে, তোমাদের সবারই খুব সুন্দর লাগবে। বাকি ঠাকুরের পোশাকটা আমি খুলে দিচ্ছি। তো এবার আমার এই পেতলের ঠাকুরগুলোকে এবার আমাকে তো চকচক করতে হবে, তাই আমি এবার পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো তোমরা দেখো খুব আমার পেতলের ঠাকুরগুলোতে একটু লালচে লালচে চলে এসছে, ভাব চলে এসছে, তাই ভাবলাম একটু পলিশ করি। আর তামা এই পেতলের দোকান যেখানে সেখানেই পাওয়া যায়, তো আমি সেইটা দিয়েই আমি এক এক করে সব ঠাকুরগুলোকে নামিয়েছি। নামিয়ে এবার তাদেরকে পরিষ্কার করব। আর এইটা হচ্ছে আমার জন্মাষ্টমী দিনই আমি করে নিয়েছি, তার আগে আর আমি সময় পাইনি। তো জন্মাষ্টমীর দিনই সকালবেলা আমি সব এক এক করে এই সব ঠাকুরগুলোকে আমি পরিষ্কার করছি। তো তোমরা দেখো, তো ফার্স্টে আমি লিকুইডের মতন, কি নাম যেন, নামটা আমার মনে পড়ছে না, তো লিকুইড দিয়ে আমি ওটা দিয়ে পুরো ফার্স্টে ভেতরের ঠাকুরগুলোকে গায়ে লাগিয়ে রাখতে হবে, ঠিক আছে? তো এইটা গায়ে লাগিয়ে রাখতে হবে। তারপরে কিছুক্ষণ পর তারপরে একটু কাপড় দিয়ে, বা তুমি কাগজও যদি দিতে পারো তোমরা, সেই কাগজ দিয়ে একটু ঘষতে হবে, তাহলে একটু আরও পরিষ্কার লাগবে। তারপরে একটু ঘষে তারপর কিছুক্ষণ রেখে দিতে হবে, দেখবে পুরো পরিষ্কার হয়ে গেছে। তো আমি এখানে থালার মধ্যে রাধা গোবিন্দ আর গৌনিতাইকে একসাথে রেখেছি। তো আমি এবার দুধ আর দই দিয়ে ফার্স্টে নিবেদন করছি। ফার্স্টে দই আমি পুরো রাধা গোবিন্দ সবাইকে মাখিয়েছি, তারপরে দুধ ঢালছি, তারপরে যা যা থাকে আর ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 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 তো আমার রাধা গোবিন্দকে স্নান করানো হয়ে গেছে। তো আমি এবার সব ঠাকুরকে এক এক করে গামছা দিয়ে পুছিয়ে দিচ্ছি। আর এখানে সবাই স্নান করে নিয়েছে। তো আর ঠাকুরের সেবা করলে মন সব কিছুই আমাদের ভালোও লাগে, আর মন থেকে যেন একটা অন্যরকম একটা শান্তি অনুভব হয়। আমি এখানে রাধা গোবিন্দকে আর গৌনিতাই এদেরকে আমি একটু আতর দিয়ে সবার গায়ে একটু দিয়ে দিচ্ছি, যাতে একটু সুগন্ধি বেরায় আর আরও সুন্দর লাগবে, আরও যেন একটু ঠাকুর ঘরটা আরও ময়ময় করবে, আর খুব ভালোও লাগে। এটা দিলে মনও ভালো লাগে। তো এই জামাগুলো ঠাকুরের জন্য এনেছে। আর এই যে রাধাকৃষ্ণের জন্য এই জামাগুলো আনা হয়েছে, এই জামাগুলো। তো কালারগুলো খুবই সুন্দর। গৌরিতাই রাধাকৃষ্ণকে এই জামাগুলো পরানো হবে, তো খুবই ভালো লাগবে। আর এইটা হল আর গোপালের গায়ে ফুটেও উঠবে, খুব সুন্দরও লাগবে। এটা কালকেই আনা হয়েছে। তো এখন আমি তো এখন গোপালকে স্নান করিয়ে দিয়ে গেছি। তো এখন রাধাকৃষ্ণের জন্য যে জামাগুলো আনা হয়েছে, তো এই জামাগুলো পরাবো। তো তোমরা দেখো, আর খুব ভালো লাগে। এই যে আমার ঠাকুরের অবস্থা। আর এই যে লক্ষ্মীনারায়ণকে পরিষ্কার করানো হয়ে গেছে, কিন্তু আমার নিচের ঠাকুরগুলোকে পরিষ্কার করাতে হবে। আর এই যে কুবের এই সিংহাসনটাও হয়ে গেছে, শুধু এই সিংহাসনটা বাকি, একটু পরিষ্কার করতে হবে, গুছিয়ে রাখতে হবে। আর গোপালকে রেডি করতে হবে। তো গোপালের দোলনাটা রেডি করা হয়ে গেলে হয়ে যাবে। তো আমি এখানে আমার রাধাকে আমি সুন্দর করে সাজাচ্ছি। তো আমাদের রাধাটা একটু ছোট্ট রাধা, তো এই তোমরা দেখতে পাচ্ছ কি, একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে নিও। তো আমার ছোট রাধাকে আমি সুন্দর করে সাজিয়েছি। আর এই যে আমি চুল পরালাম আর একটা মুকুট দিয়েছি রূপোর, খুব সুন্দর লাগছে না ছোট্টর মধ্যে? রাধাকৃষ্ণ রেডি হয়ে গেছে। তো এবার আমি সিংহাসনে বসাবো। তো জামা পরানো রেডি হয়ে গেছে, গৌনিতাই সবাই আছে। তোমরা দেখো কি সুন্দর লাগছে না জামাগুলো? গোপাল কি খুব ভাল লাগছে, রাধা গৌনিতাই খুব সুন্দর লাগছে। আর আমার এই মাটির গোপালকেও এই জামাটা পরাবো। তো এই জামাটা পরানো বাকি আছে মাটির গোপালের জন্য। আর গোপালকে তো রেডি করছি, তারপর রেডি করে তারপর তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। তো
আমি রাধাকৃষ্ণ সবাইকে, সব গোপাল রাধাকৃষ্ণ গৌনিতাইকে সব বসিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে না? আর পেছনে এই ময়ূরের পালকটা দিয়েছি। আর একটু সাজানো বাকি আছে, এবার একটু ফুল দিয়ে সাজাবো। তো সবে এখন আসনে বসিয়েছি। আমার তো খুব সুন্দর লাগছে, খুবই ভাল লাগছে ঠাকুরকে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। 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 তো আমি এক এক করে আমার গোপালকে শঙ্খের জল দিয়ে একটু স্নান করাচ্ছি। তো আমার এখানে সব স্নান করানো হয়ে গেছে, সব কিছু নিবেদনও হয়ে গেছে। তো আমি এবার আমার গোপালকে সাজাচ্ছি। তো গোপালকে একটু চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর কি সুন্দর লাগছে না? ছোট্ট গোপাল তো, তো বেশি কিছু সাজাতে পারছি না। তো একটু ছোট্টর মধ্যে আমি একটা টিপ পরিয়ে দিয়েছি। আর এই যে আমার গোপালের মুখটা দেখো কি সুন্দর ফুটে উঠেছে। দেখো, আর এই যে আমার কৃষ্ণকেও আমি একটু চন্দন দিয়ে দিয়েছি। এইখানে দেখো আমার মা আবার রান্না করতে শুরু করে দিয়েছে গোপালের জন্য। তো ফার্স্টে মা একটু সাদা তেল ঢেলে দিয়েছে, তো মা এবার তালের বড়া ভাজবে। তো এখানে মার সব কিছু মাখা হয়ে গেছে। তো আমি তো বেশি কিছু ভিডিও নিতে পারলাম না, তাও আমি অনেক ভিডিওই করেছি। তো এখানে কারণ আমি পুজোয় ব্যস্ত ছিলাম। তো মা এখানে আরেকটু মানে তাল নিয়ে আরেকবার মাখলো যেন। তো এখানে মাখা হয়েই গেছে মায়ের। এবার মা ভাজা শুরু করবে। তো এখানে দেখো আরও বেশিক্ষণ ধরে একটু মাখতে হয় তালের বড়ার আগে। তো এখানে তারপর মা গ্যাসের মধ্যে বড়াটা দিয়ে দিল। তো এখানে এক এক করে মা তারপর বড়া দিয়ে দিল। অনেকগুলো বড়াই পরপর করে সাজাতে হচ্ছে, দেখো তোমরা। আর গোপালের জন্য তো একটু তো কষ্ট করতে হবে, কষ্ট না করলে ঠাকুরের মন তো পাওয়া যাবে না। তো এখানে দেখো, আর এখানে অনেকগুলো বড়া পাশে হয়েই গেছে থালার মধ্যে। দোলনা, গোপালের দোলনাটা খুব সুন্দর। আর এটা হচ্ছে হাতে করা, আমার বাবা নিজে হাতে বানিয়েছিল এই দোলনাটা। এই মাটির গরুটা তো সুন্দর না? এটাই খুব ভালোই লাগছে। দেখো বসে আছি আমার ভগবান। আমি এবার আমার ঠাকুরের দোলনাটাকে ফুলের মালা দিয়ে সুন্দর করে দোলনাটাকে সাজিয়ে দিয়েছি। এবার দেখো, তো আমার এখানে ফার্স্টে এরকম সাজিয়েছি। তো তারপরে ঠাকুরের দোলনার ওপর একটু তোষক পাততে হয়, তো তোষক দিয়েছি। আর এখানে একটু কাপড় দিয়ে তার উপর লালের ওপর একটা হলুদ রঙের পদ্ম ফুল দিয়েছি। তো তারপর এই যে আমার গোপালকে বসিয়েছি। তো দেখো আমার গোপালকে কি সুন্দর লাগছে। মুকুট দিয়েছি আর বাঁশি দিয়েছি। তারপরে হচ্ছে এই পালকটা ময়ূরের, এটা আমি গোপালের পেছনে দোলনার পেছনে আমি সুন্দর করে দিয়েছি, যাতে আরও সুন্দর করে আমার ঠাকুরকে আরও ফুটে ওঠে, আরও খুব সুন্দর লাগে আমার ভগবানকে। এই যে আমার গোপাল দেখো কি সুন্দর বসে আছে আমার গোপাল। আর গোপালের এই দোলনার সামনে আমি দুটো ময়ূরের পালকও দিয়েছি। আমার মায়ের মালপোয়া রেডি হয়ে গেছে। তো কি সুন্দর ফুলকো ফুলকো ফুটেছে, লুচির মতন যেন। তো আমি তারপরে এখানে আমার টগর ফুল দিয়েছি। দেখো আমাদের গাছের টগর ফুলগুলো, কত টগর ফুল ফুটেছে জন্মাষ্টমীর দিন, মানে এত ফুটেছে। তো এক্সট্রা মালা কিনতে হয়নি, শুধু জুঁই ফুলের মালাই কিনেছি বলতে গেলে। তো এখানে সব এক এক করে আমি সাজিয়ে রাখছি। তারপরে হচ্ছে তুলসী পাতা। তো এখানে দেখো সব সুন্দর করে সাজিয়েছি। আর এখানে দেখো কত টগর ফুল, তারপরে সেই টগর ফুল দিয়ে আমার বৌদি তারপরে মালা করছে। তো এখানে দেখো এক এক করে সব ঠাকুরের জন্য মালা রেডি হয়ে গেছে। এখানে আমি তারপরে নারায়ণকে একটি তুলসী পাতা দিয়েছি, কারণ তুলসী ছাড়া আমাদের নারায়ণ তো খুশিই হয় না, মানে রাধা গোবিন্দ তো খুশিও হবে না। তো সব ঠাকুরকে তুলসীর মঞ্জুরি আর তুলসী পাতা দিয়ে সুন্দর করে ভক্তিভাবে
আমি নিবেদন করেছি। তো এখানে আমি রাধাকৃষ্ণকে সিংহাসনে বসিয়েছিলাম। তো তখন তারপরে আমি কৃষ্ণ ঠাকুরকে তুলসীর মালা, টগর ফুলের মালা পরালাম। আর পাশে রাধাকেও পরিয়েছি টগর ফুলের মালাটা। আর সাদা ফুলের মালা, রাধাকৃষ্ণের তো খুব সাদা ফুলের মালা গোবিন্দর তো খুবই প্রিয় হয়। তো তাই খুব সুন্দর করে সিংহাসনটা আর ঠাকুরকে ভক্তিভাবে সাজিয়েছি। তারপরে হচ্ছে গোপালকেও তুলসীর মালা আর সাদা ফুলের টগর ফুলের মালা দিয়ে সাজিয়েছি। তারপর সাই বাবাকেও সাজালাম। এখানে আমি থালার মধ্যে শসা, কলা আমি কেটে রাখছি আর ৫ রকম ফল দিয়েছি গোপালকে। তো বড় থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর আজকে আমার গোপালের জন্মদিন বলে কথা। তো এখানে তো আমি সুন্দর করে সাজাবো না, কারণ এই বিশেষ দিনটা তো আমি আর সবসময় পাবোও না। তো মন দিয়েই সাজাচ্ছি। আর এটা হচ্ছে মালপোয়া আর তালের বড়া আর নাড়ুও দিয়েছি, আর বাদবাকি ফল দিয়ে কুচিয়ে সাজিয়েছি পুরো থালাটা যাতে ভরে যায় আর দেখতেও খুব সুন্দর লাগে, সেইভাবেই সাজানোটা হয়েছে। তো এই ফল প্রসাদ সাজাতে সাজাতে একটা কথা মনে পড়ছে, শ্রীকৃষ্ণের একটা বাণী, যে যতই তোমার কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি যাবে, ততই তোমার ব্যক্তিত্ব খুব প্রখর হবে। তো এইভাবেই আমাদের কঠিন পরিস্থিতিটা হচ্ছে, এখানে কঠিন পরিস্থিতি বলে কিছু নেই, কিন্তু আমরা ঠাকুরের নামে সারাদিন উপোস করেছি। তো এই উপোসের এই ফলটা হচ্ছে এখন যে শ্রীকৃষ্ণকে খাবারটা নিবেদন করেছি। তো শ্রীকৃষ্ণ এখন যদি আমার এই প্রসাদটা যদি গ্রহণ করে, তো এই ফলটা আমি এখন পাবো, সেটাই আমি এখানে বলতে চাইছি। তো আমি এখানে খুব সুন্দর করে মন দিয়েই সাজিয়েছি। আর ঠাকুরের কৃপা যা হবে ভালোই হবে। এই যে আমার গোপাল, গোপু সোনা, আমার গোপু সোনাকে একদম ফুল দিয়ে কি সুন্দর লাগছে, মানে তাকিয়েই থাকি, এত সুন্দর লাগছে। আর আমার নারায়ণ তো দেখো, তুলসীর মালা পরিয়েছি নারায়ণকে, আর মা লক্ষ্মী নারায়ণকে দেখো খুব সুন্দর লাগছে। ঠাকুর, মা লক্ষ্মী নারায়ণ, এদিকে আসো। ঠাকুর ভালো রাখবে না? আচ্ছা। জয় রাধে, জয় জয় বাবা।